বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, কয়েকদিন আগে যে ঝড় হয়েছিল, তো ঝড়ের অনেক কটাই আম পড়েছে, তো 8-10টা আম পড়েছে। তো কদিন ধরে চাটনি ঠাটনি ডাল ঢাল করে খাচ্ছি, আর ভাল লাগছে না খেতে। তো ভাবলাম যে 4টে আম রয়েছে, আমগুলো কি করি, তো আচার বানাবো ভাবলাম। তো কেটে এখন রোদে দেবো। তো দেখো আমি এখন আমগুলোকে কাটবো। কত খাবো, খাওয়া যায় না, আর 4-5 দিন ধরে শুধু খেয়েই যাচ্ছি। তাই জন্য ভাবলাম যে এই বাবা ভিতরটা পেকেও গেছে, যাই হোক সরু সরু করে আর রোদে দেবো। পেকেও গেছে, একটু একটু পেকেছে, এই দেখো নরম নরম হচ্ছিল। সরু সরু করে কেটে নুন হলুদ মাখিয়ে তারপর রোদে দেবো। কত খাওয়া যায় বলো? কাঁচা আম তো বেশি খাওয়া যায় না, প্রত্যেকটা দিন ভালো লাগে না খেতে। দেখো, আর আমটা না ভীষণ ভালো জাতের আম, দেখতে পাচ্ছ। এই আমে কোনো মানে চুস টুস কিছু নেই, শুধু মাংস আমের মধ্যে। দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারছো আটিটা। সে রোদও দিয়েছে, ভাবলাম একটু রোদ। দেখো আটিটা দেখতে পাচ্ছ। বাড়ির জিনিসের তো মজাটাই আলাদা। যে কোনো জিনিস বাড়িতে হলে ভীষণ ভালো লাগে, আর অনেকটাই হয়। বাড়ির জিনিস মানে তো অল্প স্বল্প হয় না, অনেকটাই হয়। তো ভাবলাম কী করবো, এগুলোকে এত নষ্ট হয়ে যাবে, পেকেও যাচ্ছে। তো ভাবলাম কেটে নিই একটু হলুদ মাখিয়ে, তারপর একটু রোদ খাবো। বাবা এটাও তো পেকে গেছে, ভিতরে দেখতে পাচ্ছ হলুদ মতো হয়ে গেছে। আর হয়তো কয়েকটা দিন রেখে দিলে হয়তো পেকে যেত। দেখো কতটা হয়ে গেছে, পুরো এক থালা হয়ে গেছে। দেখো আঁটিগুলো দেখতে পাচ্ছ, দেখো আটের মধ্যে মাংস নেই, দেখতে পাচ্ছ আটি। এই আমের চাটা না ভীষণ ভালো আমের চা। কী বলে, ল্যাংলা আম না কি ফলি আম বলে কী জানি, আমি তো ঠিক জানি না, আমের নামও আমি ঠিক বলতে পারি না। খাবার দরকার খাই। তো যাই হোক, একটু নুন দিচ্ছি এর মধ্যে, আমের মধ্যে, আর একটু হলুদ দেব, দিয়ে একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর রোদ খাওয়াতে হবে। এখন কতদিন রোদ খাওয়াতে হবে তার ঠিক নেই। মারতে গিয়ে লাফিয়ে পড়ছে, অনেকটাই হয়ে গেছে থালার মধ্যে, তো এক থালা হয়ে গেছে। দুটো জায়গায় করে দিতে হবে মনে হচ্ছে, নাহলে হবে না। মাখবো কী করে আমি পাচ্ছি না ঠিকভাবে মাখতে, পড়ে যাচ্ছে। নুন হলুদ মাখিয়ে রাখলে নুনটা তো ভেতরে ঢুকবে, ভালো লাগবে টক টক। নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে চলে এলাম রান্নায়। তো রান্না বসিয়ে আমগুলো কেটেছি, তো ততক্ষণ আম রোদে দিয়ে এসেছি, আর ভাতও হয়ে গেছে। এখন আমি ভাতে ফ্যান ঝাড়বো। আর গ্যাসটা একটু জ্বালিয়ে নিই। এখন আমি ডিম ভাজবো, তো ডিমের অমলেট করে তরকারি বানাবো। তো চলো এখন আমি ডিম ভাঙবো, ততক্ষণ প্যানটা গরম হোক। আমি ততক্ষণ একটা ডিম ফাটিয়ে নিই। দেখতে পাচ্ছ, আজকে তোমাদের সাথে ডিমের রেসিপি শেয়ার করব। একটা একটা করে ভাজলে সময় লাগে, তার জন্য আমি দুটো একসাথে করে ভাজবো। দেখো, আর এর মধ্যে এখন একটু পেঁয়াজ কুচি দেবো, আর দেবো লঙ্কা, দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি।
লঙ্কা দেবো, দিয়ে একটু হলুদ দেবো, হলুদ দিলেও চলে না দিলেও চলে, যাই হোক আমি একটু দিলাম। আর দেবো একটু নুন। কড়া ফ্যানটা গরম হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেবো। তখন তেলটাও গরম হবে আর এদিকে আমার ডিমটাও ঘাঁটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আজকে ভাবলাম যে কদিন ধরে মাছ টাছ খাওয়া হচ্ছে, তো আজকে ভাবলাম মাছ খাবো না, আজকে একটু ডিম খাবো। সবসময় মাছ খেতে তো ভালো লাগে না, একদিন একরকম খেলে ভালো লাগে মুখের মধ্যে। তো ভাবলাম আজকে ডিমের অমলেট করে ঝোল বানাবো। কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, দেখো। আর এদিকে গরম হয়ে গেছে তেলটা একটু খুঁতে দিয়ে নাড়াচাড়া করে দিই যাতে সব জায়গায় লাগে। আর জানলাটা খুলে দিই, নাহলে তেলের একটা ঝাঁঝটা বেরোবে না, ঘরের তলে থেকে যাবে। দেখো আমরা দিয়ে ভেজে নেব। দুটো একসাথে দিয়ে দিলে মানে একটা করে ভাজতে তো মানে সময় লাগে, তার জন্য ভাবলাম একসাথে দিয়ে দিই। দেখো কালকে একটু বৃষ্টি হলো, অল্প বৃষ্টি হলো, আর কি গরম পড়েছে। রাত্রেও মানে কারেন্ট ছিল না, এত কষ্ট হয়েছে ঘুরোবার জন্যে। আর রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়ায় যাচ্ছে, আবার তোমরা শুনতেই পাচ্ছ। আর এখন আমি দেখো ডিমটাকে উল্টাবো। দেখতে পাচ্ছি আমি পাটসাপের মতো করে নিয়েছি, নিয়ে আর এখন আমি মাঝখান থেকে দুটো ভাগ করে দেবো। তাহলে একসাথে দুটো কাজ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি তুলেও নেব, দেখতে পাচ্ছ। তো সেরকম আর 4টে ডিম আছে, সেগুলো সেরকম করে ভেজে নেব। তো ভাবলাম আজকে দুবেলা তরকারিও করে নিই, কেননা আবার রাত্রে করতে ভালো লাগে না, এই গরম পড়েছে। আর গরমের মধ্যে আগুনের কাছে যেতে বারবার ভালো লাগে না, তাই না বলো? তো যাই হোক আমি এখন ডিমগুলো সেরকম করে ভেজে নিই। বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে আর ডিম তুলে নিয়েছি, এখন কড়া বসিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন আমি কড়াতে তেল দেবো। তেলটা একটু গরম হতে দেব। আর গরম হয়ে গেছে তেলটা, এর মধ্যে এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিলাম। আর দিলাম তেজপাতা, আর দিলাম একটা শুকনো লঙ্কা। একটু তেলটা গরম হোক, মানে আর দিব একটু জিরে ফোড়ন, গোটা জিরে। জিরে ফোড়নটাকে একটু ভালো করে ভাজবো। আর এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, এই যে। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হতে দেবো। একটু ভাজবো, বেশি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, কেন এর মধ্যে আলু দেবো তো একসাথে ভাজা হয়ে যাবে। নাহলে পেঁয়াজটা আগে ভেজে নিলে আর আলুটা ভাজা হবে না, কারণ পেঁয়াজগুলো পুড়ে যাবে। একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আমি আলুগুলো দেবো। দেখতে পাচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এখন কেটে রাখা আলুগুলো আমি এখন এর মধ্যে দেবো। দিয়ে দিলাম, দিয়ে একটু আলুটা ভালো করে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে আর এখন আমি নুন দেবো
আর দেবো হলুদ, দেখতে পাচ্ছ। আর দেবো এই দেখো আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি, আর জিরে বাটা। আর দেবো একটু গুঁড়ো লঙ্কা। একটু টমেটো দিলে ভালো হতো, কিন্তু টমেটো নেই, আর ইচ্ছা করলো না বাজারে যেতে আনতে। ভাবলাম যা আছে তাই দিয়েই করি, টমেটো দিলে একটু ভালো হতো। যাই হোক, মশলাটা একটু দিয়েছে তো, একটু ভালো করে না বেড়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোবে। যতক্ষণ না মানে গন্ধটা যাবে ততক্ষণ একটু ভাজতে হবে, কষাতে হবে। তো চলো আবার আলু কষিয়ে জল ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছ আলুটা কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে একে একে দেবো। দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। আমার ডিমের অমলেটের ঝোল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন ঝোলটাও অনেকটা কমে গেছে, আর একটু ঝোল ঝোল না থাকলে ডিমেও আলুতে টেনে নেবে, তার জন্য অল্প করে রাখলাম। তো দেখতে পাচ্ছ, আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। একটু ফুটতে দেবো, একটু ফুটো ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো, চিনি দিলে স্বাদটা একটু ভালো বাড়ে। দেখো অল্প করে একটু চিনি দেবো। তো দেখো ডিমের অমলেটগুলো ঝোলে কতটা ফুলে গেছে, ফোলা ফোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো, আমার আজকে ডিমের মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নিলাম, আর এখন আমি নামিয়ে নেব। তো দেখো, তো চলো।